তাহলে কি সরকারে থাকছেন না মাহফুজ? তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের অন্তর্বর্তীকালীন সরকারে না থাকা নিয়ে ইতোমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে এই গুঞ্জন ছড়ানোর পেছনে তিনি নিজেই দায়ী। কারণ রোববার সকালে রাজধানীর শিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেছেন, 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছে। সরকার থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে। এমন বক্তব্যের পরে তার সরকারে থাকা না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক ওই আলোচনায় তথ্য উপদেষ্টা মাহফুজ বলেন, সরকার মানে আমি কখন নামবো আমি জানি না। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করছে সেক্ষেত্রে তারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, তারা কিভাবে প্রতিবন্ধকতা দূর করবেন এবং আমাদের কাজগুলো করতে দেবেন। মাহফুজ বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চায়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি বলেন, যেখানে বাকি উপদেষ্টারা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও বুঝে উঠতে পারছেন না কি করবেন, সেখানে তিনি এমন সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন যে পরের দিন তাকে উপদেষ্টা পদ ছাড়তে হয় কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই সরকারের সময়সীমার মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।